টঙ্গীতে ট্রাভেল ব্যাগে পাওয়া টুকরো লাশের রহস্য উন্মোচন করেছে র্যাব। পূর্ব বিরোধের জেরে বাসায় ডেকে এনে খুন, তারপর মরদেহ টুকরো টুকরো করে ফেলে রাখা, এভাবে ঘটনা হয় হত্যাকাণ্ড। গ্রেফতার হয়েছেন ৩ আসামি। মাসুদ পারভেজের তথ্য ছবিতে জানাচ্ছেন জিহাদুল ইসলাম। মাথাবিহীন টুকরো লাশ দুটি ট্রাভেল ব্যাগে গুজে রাখা। গাজীপুরের টঙ্গীতে এমন ভয়াবহ দৃশ্য দেখেছিল পথচারীরা গত শুক্রবার। পরে ঘটনা তদন্তে নামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। উদ্ধার করা হয় লাশের মাথা আর গ্রেফতার করা হয় হত্যাকাণ্ডের সাথে জড়িত ৩ জনকে। দুটি ট্রাভেল ব্যাগ স্থানীয় লোকজন পড়ে থাকে দেখে। পড়ে থাকা ব্যাগ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগ খুলে ট্রাভেল ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় যুবকের অর্ধগলিত ও মাথাবিহীন ৮ খণ্ড বিভক্ত লাশ দেখতে পায়। র্যাব জানায় নিহত অলি মিয়া নরসিংদীর বাসিন্দা, আর আসামিরা তার পরিচিত। টঙ্গীতে গ্রেফতার আপেলের বাসায় ৬ আগস্ট খুন করা হয় অলি মিয়াকে। পরে গুমের উদ্দেশ্যে টুকরো টুকরো করা হয় দেহ। রাত অনুমানিক ১১:৪৫ থেকে ১২:০০ ঘটিকার সময় লাশটাকে টয়লেটের ভিতরে রেখে আসামি আপেল ও রনি বিভিন্ন অংশে টুকরো করে এবং কালো পলিথিনের ভিতরে প্যাকেট করে টয়লেটের সানসেটের উপরে লুকিয়ে রাখে। এ সময় আপেলের স্ত্রী শাওন বারান্দায় বসে পাহারা দেয়। আসামিরা গত ৭ই অগস্ট ২০২৫ তারিখেও লাশ বাইরে ফেলার জন্য কোনো প্রকার সুযোগ পায় না। হত্যার আগে একাধিকবার রেল লাইনের ট্রেনে চাপা দেওয়ার চেষ্টাও করেছিল আসামিরা। জানা যায় নিহত ও আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।